আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পিঠে, সেটা হচ্ছে ভাজা পিঠে। আমাদের বাঙালিতে বলা হয় ভাজা পিঠে। এটা বানাই কেমনভাবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। খুবই সুন্দর লাগে খেতে, এইভাবে বানিয়ে দেখবেন। এখন বাজারে রাঙা আলু প্রচণ্ড পরিমাণে পাওয়া যাচ্ছে। আমি এখানে মুগের ডাল আর রাঙা আলু নিয়েছি। মুগের ডালটা নিয়েছি 250 গ্রাম, ওখানে 1 বাটি দেখিয়েছি কিন্তু আমি দেবো 1.5 বাটি মতো। এখানে রাঙা আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি 700 গ্রাম, এবং 250 গ্রাম মুগের ডালটাকে আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পুরো 1 বাটি দিয়েছি। এখন আমি হাফ বাটি, ওই বাটিরই হাফ বাটি দেবো। যতটা নিয়েছি আমি 250 গ্রাম সেটাই দিয়ে দিলাম। এবং আমি দিয়েছি 700 থেকে 750 গ্রাম দিয়েছি রাঙা আলু। রাঙা আলুগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মুগের ডালটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অতি অবশ্যই ফ্লেমটা স্লো রেখে ভাজবেন, যেন মুগের ডাল পুড়ে না যায়। খুব সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে যাবে, এবং ভাজাটা আপনারা দেখেই বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখুন কালারটা, তখন আমরা নামিয়ে নেব। ভাজাটা মোটামুটিভাবে এখন হয়ে গেছে, দেখুন কালারটা চলে এসেছে। এবং একটা বাটিতে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে পানিও দিয়ে দিয়েছি। এখানে 1.5 বাটি আমি ডাল দিয়েছি, তো আমি দিয়েছি 3 বাটি জল। ওই বাটিটার পরিমাণেই আমি দিয়েছি। এবং এখানে দিয়ে দিচ্ছি রাঙা আলুগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। আমার স্লো করে আমি 3টে সিটি দিয়েছি। 3টে সিটি দিয়ে দেখুন কত সুন্দরভাবে গলে গেছে। পরিমাণ পানির একটু বেশিই রাখবেন, কারণ ফুলে উঠবে ডাল, যেন তলায় লেগে না যায়। এখানে নিয়ে নিয়েছি আখের গুড়। আমার কাছে আখের গুড় ছিল, আপনাদের কাছে আখের গুড় থাকলেই ব্যবহার করবেন, খুব ভালো হয়। আখের গুড়গুলো ডালা ডালা ছিল, এটা ছোটো ছোটো করে টুকরো করে গরমের মধ্যেই দিয়ে দিচ্ছি, ডালটার মধ্যে গলে যাবে। দেখুন সুন্দরভাবে এটাকে আমি নাড়াচাড়া করে গলিয়ে নেব। ডালের মধ্যে দিয়ে দিলেই গুড়টা খুব সুন্দরভাবে গলে যায়। এখানে গুড় দিয়েছি আমি প্রায় 350 গ্রাম। 500 গ্রাম গুড়টা ছিল, কিছুটা রেখে আমি দিয়েছি। 300 থেকে 350 গ্রাম গুড় ছিল। আরও বাটিতে যে গুড়গুলো ছিল সেগুলো দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করছি, আর দেখছি গুড়টা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। একটু একটু করে দেবেন আর নাড়াচাড়া করবেন, আর সুন্দরভাবে যেন রাঙা আলুগুলো গলে যায়। এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে চালের আটা। এখানে চালের আটা নিয়েছি আমি 400 গ্রাম, 100 গ্রাম মতো রেখে দিয়েছি। এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, অল্প অল্প করে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দেখতে পাচ্ছেন। মৌরি দিচ্ছি এর মধ্যে, লবণ দিয়ে দিয়েছি আগে, আপনাদের সামনে দেখতে পেলেন লবণ দিয়েছি ফার্স্টেই। ভালো করে একটু মেখে নেব। এখানে কালারটা সুন্দর হওয়ার জন্য, আর লঙ্কার গুঁড়োটা একটু বেশ স্বাদটা অন্যরকম হয় খেতে। মিষ্টির মধ্যে লঙ্কা গুঁড়ো দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এটা যেহেতু মিষ্টিরই আইটেম ধরতে গেলে, ভাজা পিঠে মানে মিষ্টি মিষ্টি। এবার আমি হাতার সাহায্যে যে গরম ডালটা আর রাঙালুটা পেস্টটা দেখালাম, সেইটা এবার দেব। এর মধ্যে জলের ইউজ একটুও হবে না, এইটা দিয়েই হবে মাখাটা। তাই পরিমাণগুলো আপনাদের বলে দিয়েছি আমি। এই পরিমাণে যদি করেন খুবই সুন্দরভাবে হবে। আপনারা যদি 500 গ্রামও চালের গুঁড়োটা নেন, ওই ডালটা দিয়ে সুন্দরভাবে হয়ে যাবে। এবার দেখুন গরম গরম আমি মেখে নিচ্ছি। আরও ডাল দেব, এবং অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখতে থাকবেন, দেখবেন সুন্দর ডোটা তৈরি হয়ে যাবে। হাতার সাহায্যে গরম গরম তুলে নেবেন এবং একটু একটু করে মাখতে থাকবেন, একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। আপনাদের সামনে আমি মেখেই দেখাচ্ছি। দেখুন এবার আমি
ডোটা সমস্তটা আমি মেখে নিলাম। এটা আমি পুরো ডালটা দিয়েই মেখেছি, অল্প অল্প করে দিতে দিতে এইভাবে সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেল, নরম সফট ডো হবে। আবার যদি আপনাদের মনে হয় বানাতে বানাতে একটু শক্ত হয়ে যাচ্ছে বা কিছু, আরেকটুখানি ডাল নিয়ে প্রেসার কুকার থেকে আরেকটুখানি ডাল নিয়ে দিয়ে আবার একটু নরম করে নেবেন, কিন্তু এটাতে পানি একটুও ইউজ করবেন না। সুন্দর ডোটা হয়ে যাওয়ার পর আপনাদের সন্দেশটা দেখাচ্ছি। আমি সন্দেশের পুর দিয়েছি, সন্দেশের পুরটাই বেশি ভালো লাগে ভাজা পিঠেতে। আপনারা নারকেলের পুরও দিতে পারেন, কিন্তু সন্দেশের পুরটা আমি এর থেকে ডবল দিয়েছি। প্রথম এটা আনা ছিল, বানিয়েছি, আবার দোকান থেকে আনিয়ে আমি আবার তৈরি করেছি, কারণ এতটা পুরে আমার ওইটুকুনি সন্দেশ দিয়ে হয়নি। আমি কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে দেখুন যেভাবে পিঠে বানায় পিঠের একটা শেপ দিয়ে দেবো। এইভাবে গোল বাটির মতো বানিয়ে ভেতরে সন্দেশের পুর দিয়ে দেবো। পুরটা দিয়ে পিঠেটার কীভাবে শেপ দিচ্ছি দেখে নিন। বিভিন্ন রকমভাবে বানানো যায়, যে যেমন পারবেন বানাবেন, কোনো অসুবিধা নেই, শেপ নিয়ে কোনো ব্যাপারই না। এটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আমি দেখুন সত্যি কথা বলতে আমি বানাতাম না, একদমই বানাতাম না, মায়ের হাতে খেয়েই এসেছি। মা বানাতো, খেতাম এইটুকুনি, কিন্তু এটা সম্পূর্ণভাবে মা মোবাইলে বলে দেওয়াতে আমি এটা বানিয়েছি যে এইভাবে বানা, একদম দেখবি দারুণ হবে। তো সত্যিই তাই, আমি সাহস নিয়ে বানিয়েছি, মানে ভয় খাচ্ছিলাম যে হবে না, হয়তো ফেটে যাবে, এই হবে ওই হবে, কিচ্ছু হয়নি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। যে পরিমাণ যেমন বলেছে সেই পরিমাণ সেইভাবেই বানিয়েছি। আপনারাও এইভাবেই বানাবেন। খুবই ভালো লেগেছে আমার বরের, তাদের বন্ধুদের, আমাদের এখানকারের আশেপাশের লোকেদের দিয়েছি, খুব পছন্দ করেছে। যে দারুণ সুন্দর একটা পিঠে। তো দেখুন দুরকম শেপ করে আপনাদের দেখালাম, আপনাদের যেটা পছন্দ সেটা। এটাকে একটু চেপটে নেবেন, আমি পরে চেপটে নিয়েছিলাম, দেখাবো আপনাদের। সবগুলোকে বানিয়ে নিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসছি। দেখুন অনেকগুলোকে বানিয়ে নিয়েছি এবং আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে যখন গরম হয়ে যাবে পুরোপুরি, গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দেবো। আস্তে দিয়ে দিয়েছি, গ্যাস জোর দেওয়া ছিল, তো তার মধ্যে এবার পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে, এবং ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি। পিঠেগুলো সুন্দর মচমচে হয়েছিল এবং পরে নরম হয়েছিল, বেশ কড়কড়ে ছিল যখন গরম ছিল, এবং ঠান্ডা হয়ে যাওয়াতেও যে এত টেস্টটা বেশি ভালো লাগছিল কি বলবো। গরমে মচমচর থেকে ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে, যত বাসি হবে তত ভালো লাগবে, বেশি টেস্ট। দেখুন দিয়ে দিলাম আমি কিছু পিঠে, এবং দেখুন কালারও চলে এসছে সুন্দরভাবে, উল্টে পাল্টে সুন্দর একটা কালার অবধি ভেজে নেব। এবং তেলও বেশি, একদমই তেল বেশি হয় না, দেখুন আপনাদের দেখাচ্ছি যে তেলটা বেশি নষ্ট হয় না। এতটা পরিমাণ তেল দিয়েছি, খুব বেশি দিয়ে তেল টেনেছি তাও নয়। আপনাদের ভাজাটা সম্পূর্ণভাবেই দেখাচ্ছি, কারণ সবগুলো ভাজা তো দেখাতে পারবো না, প্রথম ভাজাটাই আমি সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক বড় হয়ে যাবে নাহলে ভিডিওটা ভালো লাগবে না। এইভাবে বানাবেন অতি অবশ্যই, আমার রিকোয়েস্টে। যারা বানান না কোনো দিন মুগের ডাল দিয়ে আর রাঙা আলু দিয়ে, তারা অতি অবশ্যই এইভাবে ফলো করে বানাবেন, কারণ এটা সম্পূর্ণ মায়ের রেসিপি এবং আমি এইভাবে বানিয়েছি, খুবই পছন্দ হয়েছে। আবার বলেছে বানাতে, যে আমাকে আবার বানিয়ে খাইও আমার বর। কালারগুলো কত সুন্দর এসেছে দেখুন, দেখেই পুরো বোঝা যাচ্ছে এত সুন্দর মচমচে হয়েছিল। সুন্দর একটা কালার আসা অবধি পুড়িয়ে ফেলবেন না, গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে সুন্দর কালার আসা অবধি ভেজে নেবেন। দেখুন সবগুলোকে এবার আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন খুব সুন্দরভাবে সবগুলো বানানো হয়ে গেছে। এইভাবে বানিয়ে দেখুন, একদম আমার মায়ের রেসিপি, অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। ঘরে না বানালে বানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য, এত অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।